আজকের মেনু হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা। এটাকে অনেক জায়গায় অনেকে বট বলেও থাকে। তো চলুন শুরু করে ফেলি। আজকে আমি হাফ কেজি পরিমাণের ভুঁড়ি রান্না করব। তো সেই পরিমাণ আমি ভুঁড়ি এনে ঠিক এই সাইজ আমি কেটেছি। দেখুন, ভুঁড়িটা কিন্তু বেশ পরিষ্কার করতে হবে। ভুঁড়ি ভুনা মূলত সব সিজনই খাওয়া যায়, তবে শীতকালে কিন্তু এটার অনেক টেস্ট এবং শীতকালে মজাও লাগে। তো একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাথে কিছু হলুদ দিলাম, লবণ দিলাম। এরপর সেই ধুয়ে রাখা পিস করা ভুঁড়িটা আমি দিলাম। এখানে আপনারা চাইলে 2 পিস লেবুর স্লাইস দিতে পারেন, তাতে যে ভুঁড়ির যেটা ঘ্রাণ থাকে, যে স্মেলটা, সেটা থাকবে না। ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনিতে ভুঁড়িটা ঠান্ডা পানিতে ধোবো। খুব পর্যাপ্ত পরিমাণে ভালো মতো ধুতে হবে। সিদ্ধ করার মানে হচ্ছে ভুঁড়ির গায়ে যদি কোনো ময়লা থেকে থাকে, তো সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিলে ওটার সাথে চলে যায়। তো এই জন্য আপনাকে হলুদ, লবণ এবং পারলে একটু লেবু দিয়ে একটু সিদ্ধ করে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঠিক কষলি এভাবে ধুয়ে ফেলবেন। যদিও কোনো গায়ে ময়লা থাকে তাও চলে যাবে। এরপর আমি মশলাগুলো রেডি করলাম, যেগুলো নিব। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, সাথে আমি যে গোলমরিচ, এলাচ, দারচিনি যেগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেগুলো এখন এই তেলের পরে দিয়ে ভাজবো। এবং জিরা, এবং এই যে মশলাগুলো তেলের পরে যে ভাজতেছি, এটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার হবে এবং একটু হালকা ঘ্রাণ বের হবে। যখন এই ঘ্রাণটা বের হবে, তখন আপনারা যে পেঁয়াজ কুচি আমি কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। এবং এই পেঁয়াজ কুচির সাথে আমি একটু 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং 1 চামচের পরিমাণের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, সাথে লবণ অ্যাড করে। এরপর মরিচ, 2 চামচ মরিচ, হলুদ এবং ধনিয়া আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি হাফ কেজির জন্য রান্না করতেছি, তো এখানে সেই পরিমাণ নিয়েছি। এবং হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবেন। এরপর আপনি সেই কুচি করে রাখা সিদ্ধ হয়ে যাওয়া ভুঁড়িটা আমি দিয়ে নিচ্ছি এবং কষানোর পরে আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিলাম, যাতে মশলাটা কিন্তু ভুঁড়ির মধ্যে ভালো মতো ঢোকে। এরপর আমি আলুগুলো এইভাবে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি এবং আলুগুলো এখানে আমি দিলাম। ভুঁড়ি সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেভাবেই আপনারা পানি দিয়ে নেবেন আর কি। এবং ভুঁড়িটা কিন্তু আমি দেখেন কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এবং আমি এটা পরে নামানোর পরে আমি একটু প্রেসার কুকারে 8টা হুইসেল দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়ে এরপর আবার হাঁড়িতে নিয়ে আসছি। ঠিক এভাবে তেলের পরে উঠে আসবে এবং বেশি ঝোলও থাকবে না। আর একটু লবণের পরিমাণ একটু দিয়ে নিলাম। দেখুন কিভাবে তেলের পরে উঠে আসছে এবং খেতেও খুব মজা। তো এভাবে আপনারা বাসায় করে ফেলুন মজাদার ভুঁড়ি ভুনা।